হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। রেসিপি ঠিক না, বাসায় তৈরি যে ঘিটা হয়, আমরা সবসময় বাসায় তৈরি ঘিটা খাই। তো আজকে আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এখানে প্রায় 15-20 দিন ধরে আমি সর জমিয়েছি একটা বক্সে, ফ্রিজে। পরে এটাকে আমি একটা মালসার মধ্যে নিয়ে, জানি না আপনাদের কোনো এলাকায় এর ধরনের মালসা পাওয়া যায় কিনা, বাট আমাদের দিনাজপুরে এরকম মালসা আমরা ইউজ করি। তো এটা দিয়ে অনেকক্ষণ ধরে ঘাটানোর পরে জিনিসটা এরকম হয়ে আসবে। অনেকে পাটায়ও বেটে নিতে পারেন বা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তাহলেও হয়ে যাবে। তারপরে আমি এখানে কিছু ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে ফেলবো। ধুইতে গেলে দেখা যাবে যে বাটারটা আর বাটার মিল্কটা একেবারে আলাদা হয়ে যাবে। আমি এটাকে 2-3 বার ওয়াশ করেছি। ওয়াশ করার পরে চুলায় একটা প্যান দিয়ে গরম করে আমি ওই বাটারটাকে প্যানের মধ্যে দিয়ে দেবো। দেখেন বাটারের টেস্টটা এত সুন্দর হয়েছে যে বলার মতো না, এবং অনেক সুন্দর ঘ্রাণ উঠতেছিল দেওয়ার সাথে সাথে পাতিলের মধ্যে, এবং গলতেছে, মানে জমাট বাঁধছে। ঠান্ডা পানির কারণে বাটারটা অনেক সুন্দর জমাট বাঁধছে এবং গলতেও সময় লাগতেছিল আগুনে দেওয়ার পরে। তো এটা অনেকক্ষণ ননস্টপ জাল দিতে হয়। জাল দিতে দিতে দেখা যায় যে তেল ছেড়ে আসে, এরকম হতে থাকে, ফেনা হতে থাকে। যে পানিটা থাকে, পানিটা পুরো শুকায়ে এই জিনিসটা এরকম একটা সুন্দর কালার, এবং তেল আর সরের যে ছোট ছোট দানাগুলো, এগুলো আলাদা হয়ে যায়। আমি মাঝখানে একটু ব্যস্ত ছিলাম, যার কারণে নিচে লেগে গিয়েছে সরগুলো, যে এক্সট্রা সরগুলো থাকে বাটারের ভিতর, এই সরগুলো লেগে গিয়েছে, এবং আস্তে আস্তে তেলটা ছেড়ে আসছে, এবং এত ঘ্রাণ হয়েছে যে বলার মতো না। আমার এক বক্স সর দিয়ে এই ছোট্ট একটা জারের মধ্যে, কফি জারের মধ্যে জাস্ট এতটুকুই ঘি হয়েছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।